আমরা যে সকল জিনিস মনে করতে চাই দেখো সেগুলো কিন্তু আমরা ভুলে যাই, যার কারণে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জটিলতায় ভুগতে হয়। এমনও দেখা গেছে যে আমরা আগের রাত্রে পড়েছি বা কোনো প্যারাগ্রাফ লেটার বা কিছু একটা পড়েছি, পরের দিন পরীক্ষার কেন্দ্রে সেই জিনিসটা কিন্তু অতি তাড়াতাড়ি ভুলে যায়। এই জিনিসটা কিন্তু অতি নর্মাল এবং একটা স্বাভাবিক বিষয় যা সবার সাথে ঘটে থাকে। এবার প্রশ্ন হলো, আমাদের মেমোরি কি এতই কম জায়গা বা এতই দুর্বল যে আমরা কোনো একটি ছোট্ট পড়া যা আগামীকাল পর্যন্ত মনে রাখতে পারি না? চলো একটা ছোট্ট হিসাবের মাধ্যমে জেনে নেওয়া যাক যে আমাদের আসলে মস্তিষ্কটি কতটুকু জায়গা ধরে। অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট, আমরা যে আমাদের বিজ্ঞানীদের মতে আমাদের একটি মানুষের মস্তিষ্কে 2.5 পেটাবাইট জায়গা থাকে। এবার অনেকে বলবা ভাইয়া পেটাবাইট জিনিসটা আবার কি? পেটাবাইট হলো এক জিবির মতোই একটা একক। আমরা অনেকে জিবি চিনি, 2 জিবি, 5 জিবি, 8 জিবি, 16 জিবি, ঠিক ওই রকমই একটা একক। এবার আমরা তোমাকে জিবিতে একটু কনভার্ট করে যদি দেখাই, 1 পেটাবাইট সমান হলো 1024 টেরাবাইট। সেমভাবে যদি আমরা আসি, আবার 1 টেরাবাইট সমান হলো তোমার কি 1024 গিগাবাইট, যেটাকে আমরা জিবি বলি। এবার দেখো, সেই অনুসারে আমরা যদি আমাদের বড় একটি কম্পিউটার ধরি, একটি কম্পিউটারের সর্বোচ্চ বড় একটি হার্ড ডিস্ক রয়েছে যেটাকে 1 টেরাবাইট বলে। তাহলে আমাদের সর্বোচ্চ বড় কম্পিউটার যেটা 1 টেরাবাইট, সেটা কিন্তু তুমি জানো যে বিশ্বের সব কিছুই রাখতে পারবা। এবার সেই অনুসারে যদি আসি, তাহলে আমাদের মস্তিষ্কে 2.5 পেটাবাইট ইকুয়াল হলো 2560টি কম্পিউটার। তাহলে অনেকে আবার বলতে পারো ভাইয়া, যদি আমাদের মস্তিষ্কে সবচেয়ে বড় কম্পিউটারের মতো কম্পিউটার 2560টি থাকে, তাহলে সেখানে আমাদের এই ছোট প্যারাগ্রাফ লেটার যেগুলো মাত্র কেবি খায়, সেই জিনিসটা আমরা কেন ভুলে যাই? আজকে একজন ব্যাড স্টুডেন্ট মানে খারাপ ছাত্র, কিন্তু সে মেমোরিতে 8 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, এমন ব্যক্তির সাথে তোমাদের একটু শেয়ার করব এবং তার একটি লেখা বই ইউ ক্যান হ্যাভ এ ইমাজিন মেমোরি। এখান থেকে ছোট্ট কিছু উপায় তোমাদের বলবো। তো চলো বেশি কথা না বলে একটু দেখা যাক। জোমান্স বোন যিনি আছেন, তিনি একজন খারাপ ছাত্র ছিল। তার পড়াশোনা মোটেও ভালো লাগতো না, কিন্তু তারপরও সারা বিশ্বের মধ্যে সে 8 বার পরপর 8 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মেমোরিশিপ হয়েছে। অর্থাৎ মেমোরিতে তার মনে রাখার যে টেকনিক, তার মাধ্যমে সে 8 বার কিন্তু সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। এবার সে এর ধারাবাহিকতা একটি বই লিখছে, যার বইটার নাম ইউ ক্যান হ্যাভ এ ইমাজিন বুক। আচ্ছা, এই বই থেকে যদি আমি একটু আসি, আমি এই বই থেকে তোমাদের একটু ট্রিক্স বলতে চলেছি, যে এই ট্রিক্সগুলো যদি ফলো করো, তুমি যত খারাপ ছাত্রই হোক না কেন, তোমার পড়া কিন্তু 100% মনে থাকবে। তো নাম্বার ওয়ান হলো ইমাজিন করা। এবার অনেকে বলবো ভাই ইমাজিন কিভাবে করে? আচ্ছা, আমি তোমাদের একটু ছোট্ট স্টোরির মাধ্যমে বলি। আচ্ছা, আমার সাথে তোমার দেখা হয়েছে, তারপর আমি তোমাকে বললাম তোমার লাইফে একটি রোমাঞ্চকর বিষয়, অথবা তোমার লাইফে একটি স্মরণিকার বিষয়, অথবা তোমার লাইফে একটি মজাদার বিষয় আমাকে বলতে। সেক্ষেত্রে দেখবা তুমি কিন্তু সরাসরি কিছু বলবা না, আমাকে না বলে তুমি ছোট্ট কিছুক্ষণ ভাবার পরে আমাকে বলতে শুরু করবা। এই যে তুমি ভাবনা চিন্তা করে বা একটা ইমাজিন করে তারপর আমাকে বলছো, এটাকে বলা ইমাজিন। এবং এই জিনিসটা করার মাধ্যমে যদি তুমি কোনো কিছু পড়ো, সেটাকে অনেক মনে রাখবে। অর্থাৎ ধরো তুমি কোনো কিছু একটা পড়ছো, পড়ার পরে তুমি যদি চোখ বন্ধ করে সেটাকে একটু ইমাজিন করে আবার রিপিট করতে পারো, সেক্ষেত্রে তোমার পড়া মনে রাখার পার্সেন্টেজ 60%। এবার আমরা আসি 2 নম্বর টপিক। 2 নম্বর টপিক হলো অ্যাসোসিয়েশন। এবার অনেকে বলবো ভাই অ্যাসোসিয়েশন কি? অ্যাসোসিয়েশন হলো কোনো নতুন জিনিস বা কোনো পুরাতন জিনিসের সাথে তুলনা করে কোনো কিছু পড়া। অর্থাৎ দেখো, এই যে আমরা প্রথমে দেখো তোমাদেরকে কিছু হিসাব দেখালাম, যেখানে পেটাবাইট, গিগাবাইট, টেরাবাইট মানে জিবি হিসাব ছিল। সেখানে কিন্তু একজন আরেকজনের সাথে সম্পর্কিত। এইভাবে তুমি যদি কোনো কিছুর সাথে সম্পর্কিত করে পড়ো, তাহলে কিন্তু মনে থাকবে। যেমন আমরা যদি রসায়নে বলি, আমরা গ্রুপ নাম্বার 2 যদি মুখস্থ করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি একটা রোমান্টিক ছন্দের মাধ্যমে আমি মনে রাখি, যার কারণে কিন্তু এই জিনিসটা মনে থাকে। যেমন ধরো আমাদের 2 নম্বর গ্রুপে মনে রাখার উপায় হলো বেলালের মনের কল্পনায় শুধুই ববির রাজত্ব। আচ্ছা, তুমি একটু খেয়াল করো তো, এটা কিন্তু অনেক সুন্দর শোনা যাচ্ছে না যে আমার একটা বন্ধু বেলাল আর একটা কি ববি, তাদের মধ্যে কি শুধুই কে বেলালের মনের কল্পনায় শুধুই ববির রাজত্ব। এইটার থেকে বেলাল বলতে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, সেজিয়াম। তো এইভাবে যদি আমরা মুখস্থ করি, তাহলে কিন্তু আমাদের জিনিসটা মনে থাকে। তুমি যখনই আমাকে প্রশ্ন করো না কেন, আমি 118টা মূল কিন্তু এইভাবে করতে পারি। তো তোমরা যদি এমন একটি
পড়া যত জটিল পড়াই হোক না কেন, সেটাকে তুমি যদি কোনো একটা জিনিসের সাথে তুলনা করে পড়ো, তোমার কোনো বন্ধু বান্ধবীর লাইফ বা তোমার লাইফ বা কোনো একটা টেকনিকে যদি পড়ো, সেক্ষেত্রে দেখবা এই পড়া মনে থাকার পার্সেন্টেজ 100%। তো প্রথমে তোমাকে করতে হবে ইমাজিনেশন, 2 নম্বরে তোমাকে করতে হবে অ্যাসোসিয়েশন। এই ইমাজিনেশন আর অ্যাসোসিয়েশন মিলে হয় স্টোরি লাইন। অর্থাৎ তুমি কোনো কিছু ইমাজিনেশন এবং কি তুমি যদি অ্যাসোসিয়েশন করো, সেক্ষেত্রে একটা তৈরি হয় স্টোরি, তার মাধ্যমেই কিন্তু তুমি মনে রাখতে পারবা। তো এই যে জোমান্স ব্রেন যিনি আছে, তিনি কিন্তু এই দুইটার মাধ্যমেই, তিনি তার বইয়ে কিন্তু খুব সুন্দর করে বলছে, তিনি এই দুইটা টেকনিকের মাধ্যমে বিগত সব কিছু কিন্তু মনে রাখে। আর একটা বিশেষ কথা তিনি বলেছেন, যেটা তোমাদের একবারেই করা যাবে না। অর্থাৎ তুমি যে কোনো কিছু যদি মনে রাখতে চাও, মেমোরিজন করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার এই দুইটা জিনিস একবারেই করা যাবে না। তাহলে কি সেই দুইটা জিনিস একটু জেনে নিই। প্রথমত, তুমি যখন এই যে ইমাজিন করছো বা কোনো কিছু পড়ছো, সেক্ষেত্রে তোমাকে কোনো হেডফোন, কোনো অডিও বা তোমার কোনো অন্য কোনো দিকে মস্তিষ্ক রাখা যাবেই না। তিনি বলেছেন যখন তুমি কোনো কিছু পড়বা, তখন অবশ্যই যেন তোমার সম্পূর্ণ মস্তিষ্ক অর্থাৎ সব কিছু ঠান্ডা রেখে, উত্তেজিত না হয়ে, কোনো অডিও ভিডিও বা কোনো দিকে মনোযোগ না দিয়ে যতক্ষণ পড়ো ততক্ষণ যেন খুবই মনোযোগ দিয়ে পড়ো, এবং পড়ার পরে ইমাজিন করে পড়ো, এবং ইমাজিন করার পরে তুমি অ্যাসোসিয়েশন করো। যদি তুমি এই কয়টা কাজ করো, তুমি যে কোনো জিনিস 100% সবার থেকে ব্যতিক্রমভাবে মুখস্থ করতে পারবা। তো জোমান্স ব্রেনের এই কথাটি যদি তোমাদের ভালো লাগে, সেক্ষেত্রে লাইক করতে পারো, পাশাপাশি তোমার কোনো ভাই বন্ধুদের শেয়ার করে বলে রাখতে পারো। তো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।